আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে 30 পর্বের কোরআন শিখার আজকে 12তম পর্বে স্বাগতম। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম নুনে সাকিন ও তানবিন নিয়ে। আমরা বলেছিলাম যে নুনে সাকিন জজুমালা নুনকে বলে, আর তানবিন দুই জবর দুই জের দুই ফেসকে বলে। ঠিক আছে, পরে আমরা নুন সাকিন এবং তানবিন নিয়ে একটু আলোচনা করছিলাম। বলেছিলাম নুন সাকিন এবং তানবিন 4 প্রকারে ফুটতে হয়। এটার এক নম্বর হচ্ছে ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা, এই 4টা। পরে আমি বললাম যে এগুলো মুখস্থ করার জন্য এই হরফগুলা: ইকলাবের হরফ 1টি, বা ইদগাম বা গুণার হরফ 6টি, ইয়ামিম ওয়াও নুন, ইদগাম বা লাগুনের হরফ 2টি, রলাম, ইজহারের হরফ 6টি, হামজাহা আইনহা গইন খ, আর ইকফার হরফ 15টি: তাও সাও জিমু দালো জালু জাউ সিনু শিন সদ দদু তাও জৌ ফাও কফ ও কাফ। তো আশা করি আপনারা এগুলো মুখস্থ করেছেন, কেননা এগুলো যদি আপনারা মুখস্থ না করেন, এই হরফগুলার কি কোনটার হরফ কি, যেরকম ইকলাবের হরফ হচ্ছে বা, ইকলাবের হরফ বা, ইদগাম বা গুণার হরফ এই 4টি, ইয়ামিম ওয়াও নুন। তো আপনারা যদি কোন হরফটা কিসের, যেমন আমি যদি জিজ্ঞেস করি শিনটা কিসের হরফ, আপনি যদি সাথে সাথে না পারেন, তখন কিন্তু আপনি কোথায় গুণনা হবে কোথায় গুণনা হবে না এটা জানবেন না। আপনি যদি জিজ্ঞেস করি যে নুনটা কিসের হরফ, আপনি যদি সাথে সাথে না পারেন, তখন কিন্তু আপনি কোথায় গুণনা হবে কোথায় গুণনা হবে না এটা জানবেন না। ঠিক আছে, যদি কোথায় গুণনা হবে কোথায় গুণনা হবে না এটা না জানেন, তখন কিন্তু আপনি সহিশুদ্ধভাবে শিখতে পারবেন না। তাহলে এই 4টা মানে অবশ্যই অবশ্যই আপনাদের মুখস্থ রাখতে হবে। তো ইনশাল্লাহ আজকে আমরা ইকলাব, ঈদগাম, ইজহার, ইকফা এগুলোর বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো আমরা আলোচনা করার শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। তো আমরা এক নম্বরে পড়ছিলাম যে ইকলাব। ঠিক আছে, দেখেন এখানে বলছে যে ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। আর ইকলাবের হরফ আমরা পড়ছিলাম একটি, সেটি হচ্ছে বা। এবার দেখুন নুনে সাকিন, নুনে সাকিন কি জজমালা নুন, অথবা তানবিন, তানবিন কি দুই জবর দুই যে দুই ফেস। তাহলে এখানে 4টা আছে, নুনে সাকিন জজমালা নুন এবং দুই জবর দুই যে দুই ফেস, এখানে আছে 3টা এখানে একটা। ঠিক আছে, মোট 4টা। বলছে যে এই 4টার বামে ইকলাবের হরফ যদি বা থাকে, নুন সাকিন নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণা সহ পড়াকে ইকলাব বলে। অর্থাৎ যে নুনে সাকিন, নুনের উপর জজম অথবা দুই জবর দুই যে দুই ফেসের পরের হরফ যদি আপনার বা থাকে, তখন ওখানে গুণনা সহিত মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। যেমন এখানে দেখেন নুন সাকিন আছে, নুনের উপর জজম আছে না, তারপরে হরফ আছে বা, দেখছেন। তারপরে এখানে দেখুন দুই জবর আছে, এটা হচ্ছে তানবিন, তানবিনের পরের হরফ বা। ঠিক আছে, এখানে দুই জের আছে, তানবিন দুই জের পরের হরফ কি বা। এই সবগুলো এরকম যদি খেয়াল করেন তাহলে দেখবেন। তাহলে বলছে যে নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা হরফ আসে, তখন গুণের সহিত মি পড়তে হয়। কিভাবে? যে মিম নুন জের মিন, বা জবর বা, মিন বা, দাল জেদ্দি, মিন বা আদি। এখানে আছে কি মিন বা আদি। এখন আমরা কিন্তু এখানে আছে এভাবে, এখন আমাদেরকে পড়তে হবে কিভাবে দেখেন, মিম দ্বারা পরিবর্তন করে গুণনা সহ পড়তে হবে। তাহলে কিভাবে পড়বো আমরা এখানে, মিম বাদি, মিম বাদি। ঠিক আছে, এখানে ব্যবহার করতে হবে মিম বা আদি। এখন আপনারা আরো সহজভাবে শিখতে পারবেন কিভাবে দেখেন, যদি দেখেন যে এরকম শব্দের উপরে ছোট্ট একটা মিম থাকে, যে এখানে একটা ছোট মিম, এখানে একটা ছোট মিম, এখানে একটা ছোট মিম, তাহলে নুন সাকিনের সময় থাকলে ফুটবেন যে মিম মিমজের মিম, অর্থাৎ নুনটারে মিম বানাবেন। আর তানবিনের সময় থাকলে র মিম দিব রম ফুটবেন। ঠিক আছে, তাহলে এখানে এইভাবে সহজভাবে এইভাবে ফুটবেন যে মিম মিমজের মিম, বা জবর বা, মিম বা, দাল জেদ দি, মিম বা দি। আর যারা আপনারা এই হরফটা মুখস্থ করছেন, এটা বুঝতে পারছেন, তারা তো এইভাবে ফুটবেন যে নুন সাকিনের পরে বা থাকলে ওখানে গুন্না সহিত মিম ফুটতে হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মিম বা দিম। ফোরটা দেখুন খজবর খ, বাইজের বি, খ বি, র মিম দুই জবর রম। কেননা তানবিনের পরে বা আসছে, এই জন্য আমরা গুন্না সহিত মিম ফুটবো। তাহলে এখানে সহজভাবে আমরা রটারে মিমের সাথে বাজাই দিই, র মিম দুই জবর রম, খবি রম, বা জবর বা, খবি রম বা, সদি সি, خبيرا بصيرا جبرا خبيرا بصيرا حزب ها دال دي حدي ساميم دوجس سم حديث بان جبر با دال جبر دا بعد حاول تفش هو بعده حديث بعده
দ জবর দ, লাম খার জবর লা, ধলা, লাম মিম দুই জবর লাম মিম দুই জের লিম, দলালিম। এখানে লামটা যাই মিমের এই উপরে মিমের সাথে বাজছে। তানবিনের সময় তানবিনটা মিমের সাথে বাজাবেন, আর নুন সাকিনের সময় নুনের সাকিনটারে বাদ দিয়ে মিম ফুটবেন, মানে নুনটারে বাদ দিয়ে মিম ফুটবেন, ঠিক আছে? তাহলে দলালিম, বাজবর বাম, আইন এজের আই, বা আই, দাল দুই জের দিন, বা আই দিন, দলালিম বা আই দিন। পরে লাম জবর লাম, ইয়া মিম পেশ ইউম, এই নুন সাকিন আছে, ঠিক আছে? আমি বলছি যদি নুন সাকিন থাকে তারপরে বা থাকে তখন নুনটার বাদ দিয়ে মিম ফুটবেন, তাহলে এখানে মিম ফুটবেন, ঠিক আছে? তাহলে লাম জবর লা, ইয়া মিম পেশ ইউম, লা ইউম। এটা বানান করার সময় এভাবে ফুটবেন, যা আপনার তো যারা পারেন না। আর যারা পারেন আপনারা তো দেখতেছেন যে নুন সাকিনের পরে বা আসার কারণে এখানে গুণা সহিত মিম ফুটতে হবে। আর যারা পারেন না এখনো নতুন, তারা ফুটবেন ইয়া মিম পেশ ইউম, লায়ুম, বা জবর বা, লায়ুম বা, জাল নুন জবর জান, নুন জবর না, জান না, লায়ুম বা জান না, আলিফ জের ই, জাল মিম জের জিম, তানবিনের নুন সাকিনের পরে বা আসছে, তাহলে আমরা এখানে নুনের পরিবর্তে মিম ফুটবো, ঠিক আছে? ইজিম, বা জবর বা, আইন জবর আ, বা আ, সা জবর সা, বা আ সা, ইদিম বা সা, বাজের বি, জাল মিম দুই জবর জাম, বিজাম, বাজের বি, বিজাম বি, হামজের হিম, বিজাম বিহিম, সিন জবর সা, মিম এজের মি, সামি, আইন মিম দুই জবর আম, আইন মিম দুই জবর আম, সামি আম, বা জবর বাম, সামি আম, বা সদি এজের সি, র দুই জবর রন, বাসিরন, সামি আম বাসিরন। রজিম জবর রজ, আইন মিম দুই পেশ রজ বা জবর বা, আইন এজির ই, বা ই, দাল দুই পেশ দুন, বা ই দুন, রজ বা ই দুন, মিম জবর মা, কাফালিফ জবর কা, মা কা, নুন মিম দুই জের নিম, নুন মিম দুই জের নিম, মাকানিম, বা জবর বা, আইন এজির ই, বা ই, দাল দুই জের দিন, বা ই দিন, মাকানিম বা ই দিন, মিম মিম জের মিম, বা হামজা বা আলিফ জবর বা, মিম বা। কেউ যদি এটা হামজা বলেন তাহলেও হবে, আমি এখানে আলিফ থাকার কারণে আলিফই বলছিলাম, অনেকে হামজা পড়েন, সমস্যা নাই। মিম বা, সিন দুই জের সিন, মিম বা সিন, ওয়া আলিফ জবর ওয়া, কবজির কি, ওয়া কি, আইন মিম দুই পেশ ওয়াকি বাজের বিম, ওয়াকি বি, হামিম জের হিম, ওয়াকিউম বিহিম। তাহলে আমাদের নুন সাকিন এবং তানবিন যে চার প্রকার পড়া যায়, এটা এক নম্বর প্রকার হচ্ছে ইকলাব, ইকলাব আমাদের শেষ। আমি আবারও বলে দিতেছি, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা থাকে তখন গুন্না সহিত মিম পড়তে হয়, এবং বলছেন নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়তে হয়। তাহলে এখানে যদি নুন সাকিনের পরে বা থাকে তখন ওই নুন সাকিনের নুনটাকে বাদ দিয়ে মিম পড়বেন। আর যদি আপনার তানবিনের পরে বা থাকে তখন ওই তানবিনটাকে আগে মিমের সাথে মিলে ফুটবেন, যেরকম র মিম দিয়ে যাব রম, এখানে সা মিম দিয়ে যে সিম, ঠিক আছে? তাহলে এগুলো প্র্যাকটিস করবেন। পরেরটা দেখেন, ঈদগামে বাগুন্না, ঈদগামে বাগুন্না হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন, এটা এখানে আছে ইয়া মিম ওয়াও নুন, দেখছেন? তো এগুলো খেয়াল রাখবেন। পরে দেখেন ঈদগামে বাগুন অর্থ গুণের সহিত মিলিয়ে পড়া, ঈদগামে বাগুনের হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন। তারপর দেখেন নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বাগুনের 4 হরফে যে কোনো একটি হরফ হরফ থাকলে বাগুন্নার হরফে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়াকে ঈদগাম বাগুন্না বলে। এটাই অনেক সোজা, খালি আপনারা মনে রাখবেন যে এখানে ইয়ার গুন্না নুন সাকিন অথবা এই ঈদগাম বাগুন হরফ হচ্ছে এটা 4টি। এটা অত কঠিন না, এটা অনেক সহজ। যেরকম যে দেখেন তানবিন, এটা একবার বুঝে দিতেছি, দেখেন নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বাগুনের 4 হরফে যে কোনো একটি হরফ থাকলে বাগুনা হরফে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়াকে ঈদগাম বাগুনা বলে। অর্থাৎ নুন সাকিন কি, জজমালার নুন, তানবিন দুই জবর দুই যে দুই ফেস, এটার পরে যদি নুন সাকিন অথবা তানবিনের পরের হরফ যদি এই 4টা হরফ থেকে যে কোনো একটা হরফ থাকে, ঠিক আছে, তখন কি করতে হবে, ওই ঈদগামে বাগুন্নার ধরেন এই 4টি হরফের উপরে এটা তাসদিদ থাকেই, তা ওনারা বলছে যে তাসদিদ দিয়ে এই তাসদিদ তো থাকবেই,
তো কি করতে হবে, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 4টি হরফের যে কোনো একটি হরফ থাকে তখন গুণনার সহিত মিলিয়ে পড়তে হবে। যেরকম হা বা জবর হাব, লাম মিম দুই পেশ লুম, এই যে দেখেন এটা এখানে হচ্ছে তানবিন, তানবিনের পরে হচ্ছে ইদগাম বাগুন্নার হরফ মিম, ঠিক আছে মিম। তাহলে আবার এখানে বললো যে বাগুন্নার হরফে তাজদিদ দিয়ে, বাগুন্নার হরফের উপরে সবসময় তাজদিদ থাকেই। তাহলে আপনি সবসময় শুধু গুণাটা মনে রাখবেন, যদি তানবিন অথবা নুন সাকিনের পরে ইদগাম বাগুন্নার হরফ আসে তখন গুণা করে পড়বেন। যেরকম হাবলুম, লাম মিম দুই পেশ লুম, হাবলুম, মিম মিমজের মিম, নুন সাকিনের পরে ইদগামে বাগুন্নার হরফ মিম আসছে, এই জন্য আমরা মিম পড়ছি গুণার সহিত, মিম মিমজের মিম, মিম জবর মা, মিম মা। আবার আমরা একটা পড়ছিলাম যে যদি জজমা তাসজিদ একই সঙ্গে থাকে তাসজিদটারে পড়বো, তাহলে এখানে মিম মিমজের মিম আর নুন সাকিনের পরে ইদগামে বাগুন্নার হরফ মিম আসছে, তাহলে এখানে গুণা হবে মিম, মিম জবর মা, মিম মা, সিন জবর সা, মিম মাসা, দাল দুজের দিন, মিম মাসা দিন, হাবলুম মিম মাসাদিন, লাম জবর লা, হা জবর হা, লা হা, বা ওয়া দুজের বিউ, লা হা বিউ, ওয়া জবর ওয়া, তা ওয়া জবর তাব, ওয়া তাব, বা জবর বা, ওয়া তাব বা, লা হা বিউ, ওয়া তাব বা। এটা হচ্ছে ইদগামে বাগুন্নার গুন্না। তানবিনের পরে এই যে ওয়াও আসছে, ওয়াওটা ইদগাম বাগুন্নার হরফ, দেখছেন। মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাই ইয়া, শিন আলিফ জবর ফরমাট হচ্ছে শা, মাই ইয়া শা, হামজা পেশ উ, মাই ইয়া শা উ, ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান, নুন জবর না, ফামান না, কাফ জবর কা, ফামান নাকা, সা জবর সা, ফামান নাকা সা, সিন জবর সা, নুন জবর না, সানা, তাই দুই জবর তাই, সানা তাই, ইয়া জবর ইয়া, সানা তাই ইয়া, তাই তি, সানা তাই তি, হাওয়া ফেশ হু, নুন জবর না, হু না, সানা তাই তি হু না। এটা হচ্ছে তানবিনের পরে ইদগাম বা গুণা হরফে আসছে, তাহলে এখানে গুণা করে পড়তে হবে সানা তাই ইয়াতি হুনা, ঠিক আছে। পরে দেখেন জিম নুন জবর জান, নুন খালি দেবেন না, জান না, এটা আবার ওয়াজিব গুণা, হরকতের পরে নুনের উপর তাসদিদ আসছে, জান না, তাওয়া দুজে তিউ, জান না তিউ, এটা ইদগাম বা গুণা, তানবিনের পরে ওয়াও আসছে, জান্নাতি ওয়া, ওয়া জবর ওয়া, আইন ফিশ উ, ওয়া উ, ইয়া ওয়া ফিশ ইউ, وعيون جبنا وعيونا جنات وعيونا. ألف زير إي، لام خرج لا إلى، شين زبر شيء، إلى شيء، همزة نون دوزير، همزة نون دوزير إن، إلى شيء، نون فيش نو، كاف فيش كو، نكور دوزير نكورين، إلى شيء نكورين. ميم زبر ماي، يف ها زبر يف، ماي يف، আইন জবর আ, মাই ইয়াফআলাম ফেশলু, মাই ইয়াফআলু, এটা ইদগামে বাগুনের গুণা, নুন সাকিনের পরে ইয়া আসছে, ইদগামে বাগুনের ফিয়া। সিন যে সির, আলিফ জবর র, সির ত, মিম দুই জবর তম, সির তম, মিম সিন ফেশ মুস, সির তম মুস, তা জবর তা, সির তম মুস্তা, কফে জির কি, মিম দুই জবর মান, মুস্তাকিমান, সির তম মুস্তাকিমান। এখানে তানবিনের পরে ইদগাম বাগুনের হরফ মিম, ইয়া মিম ওয়াও নুন, ওই যে মিম দেখছেন। কফ ওয়া জবর ক, মিম ইয়া দুই পেশ মুই, কৌ মুই, ইয়ান জবর ইয়া, কৌ মুই ইয়া, লাম জবর লা, কৌ মুই ইয়া আলা, মিম ওয়া পেশ মু, কৌ মুই ইয়া আলামু, নুন জবর না, কৌ মুই ইয়া আলামুনা। মিম নুন জের মিন, নুন ফা জবর নাফ, মিন নাফ, আইন জের ই, মিন নাফই, হাকার জের হি, মিন নাফইহি, নুন অফিস নু, র নুন জবর রন, নুরন, নুন হা জবর না, নুরন না, দালে জিদ্দি, নুরন নাহদি। তো আমাদের দেখি, হ্যাঁ আরেকটা আমরা শেষ করি, শব্দ ইদগাম বা গুণা হয় না। আচ্ছা নিচে হচ্ছে যে নিচে 4টি শব্দ ইদগাম বা গুণা হয় না, ইসার মতলাক, এটা হচ্ছে আরেকটা পড়া। তারপরে বলে দিতেছি যে মানে এই 4টি হরফে নুন সাকিনের পরে ইদগাম বা গুণা হরফ থাকা সত্ত্বেও শুধু এই 4টি হরফ আর কি গুণা হয় না। যেমন কিন ওয়া নুন, কফ নুনজের কিন, ওয়ালাদ জবর ওয়া, কিন ওয়া নুন দুই পেশ নুন, কিন ওয়া নুন, সিন ওয়া নুন, বুনিয়া নুন, দুনিয়া নুন, ঠিক আছে। তো এখানে ওনাদের লাইনটা আমি বুঝতে পারি না, তবে আমরা এবার মুখস্থ করছি যে এই 4টি হরফে এই ইদগামের বাগুনার গুণা হয় না, ঠিক আছে। তো আজকে একটু সময় শর্ট,
আমরা মোটামুটি ঈদগামে বাগুন্না আর ইকলাব এই দুইটা নিয়ে আলোচনা করছিলাম। এই যে ইকলাব এবং ঈদগাম বাগুন্না, তো আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে ঈদগাম বালাগুন্না, ইজহার এবং ইফা নিয়ে আলোচনা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।